হয়তো আমি নিজেকে মান্না দাবি করি, নিজে টিয়া খরচ করে দামি দামি কাপড় কিনা, নতুন কাপড় দিয়ে শীত দিয়ে বি দিয়ে মায়া টিয়া খরচ করে আপনাদের সামনে বিনোদন দিতাম। যখন আমি কমেন্ট গুলো দেখে আমি বলে বুঝাতে পারবো না যে আমার ভিতর থেকে আমি কতটা হ্যাপি হই। কয়েকটা ভিডিও ক্লিপ বানায় দেখছি যে আপনারা কি দেখবেন না বন্ধ করে দিয়ে বাড়ি শুয়ে থাকবেন। আপনারা অনেকেই আছেন মান্না ফ্যান, আমিও আপনাদের মতো একজন মান্না ফ্যান। যদি কাজ করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন। আসসালামু আলাইকুম, আমি জুনিয়র মান্না, আমার পাশে আছে প্রিয় ভাই আমি জুনিয়র দিলদার। অনেকদিন আগে আমাদের জুনিয়র এন্টারটেইনমেন্টে আপনারা অনেক কাজ দেখেছেন, আব্বাজান দেখেছেন, ধর দেখেছেন, আপনারা সিটি টাওয়ার দেখেছেন, অনেক আমাদেরকে অনেক উৎসাহ দিয়েছেন যে অনেক সেম টু সেম, অনেক ভালো লাগে, আরো চাই আরো চাই। মাঝখানে আমাদের কাজ কিছুদিন অফ ছিল, এখন আমরা আবার স্টার্ট করেছি জুনিয়র এন্টারটেইনমেন্টে। ইতিমধ্যে আপনারা আম্মাজান দেখতেছেন, আমাদেরকে এত পরিমাণ সাপোর্ট করতেছেন আপনারা যে রিয়েলি আমরা কাজ না করে বসে থাকতে পারছি না। আমরা আজকেও সারাদিন শুটিং করলাম জুনিয়র এন্টারটেইনমেন্টে। আপনারা নতুন কিছু পাবেন জুনিয়র এন্টারটেইনমেন্টে। আর জুনিয়র এন্টারটেইনমেন্টে যারা যারা আমাদেরকে সাপোর্ট করেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অবিরাম ভালোবাসা। আমি জানি না কতটুকু মান্না ভাইয়ের স্মৃতিটা আমি ধরে রাখতে পারি, কিন্তু যখন আমি কমেন্ট গুলো দেখে আমি বলে বুঝাতে পারবো না যে আমার ভিতর থেকে আমি কতটা হ্যাপি হই। যে কমেন্টের মধ্যে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে আপনার মাঝে মান্না ভাইকে খুঁজে পাই, আপনার অভিনয় দেখে আমার বসকে খুঁজে পাই। আপনারা অনেকেই আছেন মান্না ফ্যান, আমিও আপনাদের মতো একজন মান্না ফ্যান। আমিও মান্না ভাইকে অনেক ভালোবাসি। আপনারা অনেকেই মনে করতে পারেন হয়তো আমি নিজেকে মান্না দাবি করি, কখনোই না। আমি সব সময় আমার প্রিয় বস মহানায়ক মান্না স্যার তার স্থিতিটা ধরে রাখার জন্য চেষ্টা করি, এর বেশি কিছু না। যতদিন বাঁচবো মান্না ভাইয়ের স্মৃতিটা যেন ধরে রাখতে পারি। আর এই জুনিয়র এন্টারটেইনমেন্টে মান্না ভাইয়ের যত সিনেমা আছে আপনারা সেম টু সেম আপনারা পাবেন। আমাদের যদি কোনো ভুল থাকে, আমাদের যদি কোনো কাজে যদি কোনো ব্যসকম থাকে, আপনারা এটা কমেন্টে বলবেন। কোন সিনেমা থেকে আমরা ক্লিপ কেটে আমরা ভিডিও করব এটাও আপনারা কমেন্টের মধ্যে বলবেন। আমার প্রিয় ভাই দিলদার ভাই আপনাদের সাথে কিছু বলবে। সে আমাদের এই জুনিয়র এন্টারটেইনমেন্টে কাজ করে, আমার সাথে কাজ করে তার কেমন লাগতেছে, জুনিয়র এন্টারটেইনমেন্টে কাজ করে তার কেমন লাগতেছে। সে কিন্তু একটা ক্যারেক্টার না, সে বাবার ক্যারেক্টার, রাজনীতি বড় ভাইয়ের ক্যারেক্টার। এই মালেরে যেই জায়গায় লাগাই সেই জায়গায় চুইংগামের মতো লেগে যায়। তার মুখ থেকে আমরা শুনবো। আসল কথা কইলাম, অনেক রাইত হয়েছে, তারপরে আপনাদের সামনে কি লেগে আইছি কইতাম। ঘটনা হলো কি, আপনাদের কারণে আইছি। আমরা কিন্তু জাস্ট বিনোদন তো মানে আনন্দ করার জন্য এই ভিডিও ক্লিপগুলি বানাইছিলাম। একটা ইচ্ছা ছিল, আমরা কিন্তু জানি ফিরিজ কি ভরা হয় দেখলে কিন্তু মনে হয়। যেমন আমি জুনিয়র দিলদার ভাই কিন্তু এখন আমাদের মাঝে জাহিদিতে নাই, অর্থাৎ প্রায় 20 বছর হয়ে গেছে উনি মারা গেছে। তো এখনকার প্রজন্মের ছেলেমেয়েরা কিন্তু আস্তে আস্তে ওনাকে ভুলে যাচ্ছে, আর আগে যারা মনে রাখছিল তাদের তো কেউ হারাই গেছে। তাই ওনার স্মৃতিগুলি আবার নতুন করে তুলে ধরি। হ্যাঁ উনি তো ছিল ওই যে এরকম, আল্লাহ এই লোকটা দিয়ে ওই দিলদার ভাইয়ের মতো কথা বলে। তাহলে আমার কথাটা শোনার পরে ওই দিলদারের কথা মনে হয়, অর্থাৎ ওই দিলদার ভাইকেই স্মরণের জন্য আমি এই স্মৃতিগুলি তুলে ধরি। কয়েকটা ভিডিও ক্লিপ বানায় দেখছি যে আপনারা কি দেখবেন না বন্ধ করে দিয়ে বাড়ি শুয়ে থাকবেন। এখন দেখছি যে না, ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আপনাদের ভিউ এবং লাইক কমেন্ট সত্যি আমরা অনেক অনেক গর্বিত এবং আমরা আপনাদের কাছে ঋণী। এই যে শিল্পী হওয়ার মূল গুণ হলো আপনারা, অর্থাৎ দর্শকের কারণে শিল্পী উঠে, দর্শকের কারণে শিল্পী নামে। এটা আমি মনে প্রাণে বিশ্বাস করি এবং এটাই চিরন্তন বাস্তব। তাই আপনারা এই ভিডিওগুলি বেশি বেশি দেখেন, দেখি আপনাদের এই ভিউ বেশি বেশি দেখি, সাবস্ক্রাইব করতেছেন এই বেশি বেশি দেখি, কমেন্ট করতেছেন দেখি, এই উৎসাহটা আপনারা কিন্তু তুলে ধরছেন, যার জন্য এত রাত্রে আপনাদের সামনে আছি। নাহলে মাথা খারাপ, নিজে টিয়া খরচ করে দামি দামি কাপড় কিনা, নতুন কাপড় দিয়ে শীত দিয়ে বি দিয়ে মায়া টিয়া খরচ করে আপনাদের সামনে বিনোদন দিতাম না। কিন্তু দি ভিডিওগুলো আপনারা দেখতেছেন, তার মানে
আমাদের পরিশ্রমটা আপনারা সার্থক করতেছেন, এই জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। দিলদার ভাইয়ের কণ্ঠে একটা ডায়লগ আমরা শুনবো বা তার কণ্ঠে আমরা সংলাপ শুনবো, আপনারা কিন্তু এটা কমেন্টের মধ্যে বলবেন যে তার কণ্ঠের সাথে দিলদার ভাইয়ের কণ্ঠটা কত পার্সেন্ট মিল। তারপর আমিও একটা পান্না ভাইয়ের ডায়লগ দিব, সেই ডায়লগের মধ্যে আপনারা কমেন্ট করে, এই ভিডিওর মধ্যে কমেন্ট করে জানাবেন যে আমার কথা, আমার এই ডায়লগ, আমার কণ্ঠস্বর মহানায়ক মান্না বসের সাথে কতটা মিল। আপনারা কিন্তু কমেন্ট অবশ্যই করবেন, আমি কিন্তু এটা নিজে থেকে চেক করবো এই কমেন্টগুলো কে কে আমার কণ্ঠের সাথে মান্না ভাইয়ের কণ্ঠ কতটা মিল, অবশ্যই কিন্তু আপনারা জানাবেন। কাজী তুমি তো পাচ্ছি, এদিকে আসো, এদিকে আসো। আচ্ছা আমি আবারও বলি, একটা এই কথাটা যদি আমি না বলি আজকে বাকি রাতটা কিন্তু ঘুমাইতো না। বিষয় হয়েছে কি, আসসালামু আলাইকুম ভাই বলেন। বিষয় হয়েছে কি, এই পৃথিবীতে কেউ কিন্তু কারোর মতো না, অর্থাৎ দিলদার ভাই দিলদারের মতোই আর আমি আমার মতোই, কিন্তু জাস্ট ওনার মতন কিছুটা মানে 100% তো প্রশ্নই উঠে না, 80% না, 90% না, মানে কিছুটা জাস্ট আপনার আনন্দ পান তাহলে কিছু বলি। দিলদার ভাই কিন্তু এই কথাগুলি এভাবেই বলতো, এই যে এত রাত হয়েছে চোখে ঘুমে ঘুটাইতেছে কিন্তু ভাত আসি না, এই হালুয়ার কি কইতে পেয়েছে, সরি এই যে কইছি না আমার এই দাঁতে একটু সমস্যা আছে, হুট করে কি কথা ভাবে জানি যে বুঝি না, এত রাইতে বুঝছেন ভগর ভগর করতে ভালো লাগতেছে না, এইটা আছে না পেট না কথা আমার ছাড়ে না, এবার বুঝা পাইছি 80 বছর বুড়া দিকে একটা বিয়া করাই দেবো, একটু ও যাওয়াই দেবো, ঠিক কই নাই আমারে 80 বছর বুড়া দেখে বিয়ে করাবি, এটা তুই কি কইলি? পাগল জন্মান কম কই, আমি তো বিয়ে করবো তো খারাপ হইলে। আচ্ছা আমারে আসে না। বিষয়গুলো কি আমরা কমেন্টের মধ্যে দেখছিলাম কিছু দর্শক বলছিল যে আপনি যেহেতু জুনিয়র দিলদার তাহলে আব্দুল্লাহ ছবিটা ছিল ওনার একটা স্মরণীয় এবং স্মৃতিচারণ একদম ভালো ব্যবসা সফল ছবি, ওই ছবির কিছু ডায়লগ আপনি মানে আপনার সাথে তাল মিলাই ধরতে, ক্লিপ যেটাকে বলে আর কি, আসলে আপনারা কম দিলে কি সম্ভব, এখন তো আমি বড় হয়ে গেছি না, এই দেন না, এটা কিভাবে করতাম, মাফ করে দেবেন যে না। আব্দুল্লাহ করতেই হবে, আর আমাদের ভাই খুবই ভালো অভিনয় করে, আর বিশেষ করে হচ্ছে আমরা আজকে সারাদিন শুট করেছি, বাপ বেটার লড়াই, তারপর হচ্ছে বিভিন্ন সিনেমা থেকে আমরা কাটিং করতেছি, ইনশাল্লাহ 2-1 এর মধ্যে আপনারা দেখতে পাবেন। আপনারা কিন্তু জুনিয়র এন্টারটেইনমেন্টে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে রাখবেন, আর বিশেষ করে হচ্ছে যেভাবে ভালোবাসা দিচ্ছেন, মানে এই ভালোবাসাটা যেন সবসময় আপনাদের কাছ থেকে আমরা পাই। আর আমাদের নিকালো সার্বিক সহযোগিতা থাকে বুঝছেন, নিকালো একজন হচ্ছে পাহাড়ি একজন লোক, ওর যে ব্যবহার, ওর যে ভালোবাসা, ওর যে আন্তরিক, আমরা সবাই ওর ভালোবাসায় মুগ্ধ। আর নিকালোর জন্য সব সময় দোয়া করি, নিকালো যেন আমাদের পাশে এভাবেই থাকতে পারে, আর নিকালোর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ও যেন সবসময় ভালো থাকে, আর সামনেও মাঝে মাঝে চরিত্র অভিনয় করবে, খুব ভালো, খুব ভালো। তো নিকালু ব্যাপারে আমার একটা কথা আছে, নিকালু একদম উপজাতি, সবসময় কাপড় পরে সুতি, তবে ঠিক নাই তার মতি গতি না, এই যে যদি আসল কথা কয়ে বলে তাহলে করবো আমার ক্ষতি। যাই হোক, সর্বশেষ সবাই তো কথা বললো, আমরা দর্শকদের কাছে আমরা একটাই কথা বলবো যে আমরা যেখান থেকে আমরা শুটিং করি না কেন, আপনাদের বিনোদন দেওয়ার জন্য যে যেখানে থাকি না কেন, সার্বক্ষণ আমরা যেন সুস্থ থাকি, আমাদের জন্য একটু দোয়া করবেন যেন আমরা নতুন নতুন ভিডিওগুলো আপনাদের সামনে দিতে পারি, আমাদের টিমটা যেন সবসময় ভালো থাকে। আর একটা কথা, আমাদের এই জুনিয়র এন্টারটেইনমেন্টে যদি কেউ যদি কাজ করার আগ্রহ থাকে, কেউ যদি কাজ করতে চান, আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ অবশ্যই আমাদের সাথে কাজ করার সুযোগ পাবেন। হ্যাঁ, যোগাযোগ কেমনে করবেন? কমেন্টে লিখবেন আমি অমুক কাজ করতে চাই, যোগাযোগ কেমনে করব? তারপর হচ্ছে মেল দেওয়া আছে, মেলের মধ্যে আপনারা মেসেজ ও তাহলে তো আগেই দিছে, মেলের মধ্যে মেসেজ করবেন। আর এখন আমরা বেশি কথা না বলি, সবাই থেকে আমরা বিদায় নিয়ে নিচ্ছি, সবাই আমাদের চ্যানেলটা বেশি বেশি সাবস্ক্রাইব করবেন, আর এখন থেকে আমাদের কন্টিনিউ 1 দিন পর 2 দিন পর আমাদের কিন্তু ভিডিও কিন্তু জুনিয়র এন্টারটেইনমেন্টে কিন্তু আসবে, আর আমাদের কোন সিনেমা থেকে আমরা কাটিং করব অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। একটা কথা আছে, কোম্পানিটার নাম আছে মানে প্রোডাকশনের নাম তো মনে আছে, জুনিয়র এন্টারটেইনমেন্ট, বেশি কইলে হয়ে যাবো জ্ঞান, এটা এমনি করতেছে প্যান প্যান না, মানে বিদায় নেবো আর কি।
লাইক কমেন্ট শেয়ার বেকনি করে দিবা বেকনি শেয়ার করে না বেকনি আমার পাশে থাকার চেষ্টা করিবা আর বেশিরভাগ মধ্যে সাবস্ক্রাইব বানার মধ্যে ঘুরে দিবা যাতে সব সময় আমার ভিডিও আনি মধ্যে তোমায় দু যাই ভাড়া করি নেই আর জন ইয়ে করিবা মধ্যে মোর সমাজ না মানে হয় একজনের নাম হই তোমার ওয়ালসম সেপরে দি শুভ সেপরে দি বিজয় সুচিত্র তারপরে দি নয়ন জ্যোতিদা তারপরে নীলরতন দা বেকনি বেজ গিনে লাইক কমেন্ট শেয়ার তিথি সন্ধ্যায় জীবন আবন মসমাজি জীবন সব শুনে বেকনি লাইক কমেন্ট শেয়ার করে দিও কেন হস্ত করে নেই তারপরে দি সাবস্ক্রাইব করে দিনে দি আমার পাশে এবার চেষ্টা করি বাবা বাবা বুঝছেন তো উনি লাইক কমেন্ট শেয়ার বুঝ জানে যে কেন এত মানে জ্ঞান এত মহিলা এত নমাকে কি কইছে আল্লাহ জানে সবাই ভালো থাকবেন সবাই ভালো থাকবেন।